এই যে আমার মা চলে এসেছে। আজকে বেরোলাম কিচ্ছু বলেনি। কি খেয়েছিস মা? টিফিনে কি খেয়েছিস মা? পাবদা মাছ খেয়েছিস? শুধু মাছ? যা ওই ঘরে যা, তোর ঘরে যা। মেয়ে এসে তালে বলে খেয়ালও নেই যে ক্যামেরাটা অন করবো, তোমাদের সঙ্গে কথা বললো। মেয়ে মনে আবার মনে দিদিকে খেতে দিয়ে দিয়েছি, দিদি আজকে দেরি হয়ে গেল খাবার দিতে। আজকে মেয়ে এসছে, কথা বলতে বলতে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। দিদির বাড়িতে সাপ ঢুকেছে, সেই কথাবার্তাই হচ্ছিল যে ছোট সাপটা বেশ এতটুকু সাইজের সাপ, হাতে না এলে তো দেখাতেও পারবো না। দাঁড়াও, এতটুকু তো বলে দিদি, এতটুকু সাপ, সেই সাপের নাকি আবার ফোনা ধরেছে। তাই বলছিল যে মানে বিষাক্ত সাপই নাকি ফোনা ধরে, যেই সাপে বিষ থাকে সেই সাপে ফোনা ধরে। গায়ে মানে হাত লেগেছে, ঠান্ডা, কালকে একটা ঘুমোতে পারেনি। সেই বলছিল যে অল্প ভাত দেবো, আমার কিছু খিদে নেই। ভোরবেলা এত ঘুম পাচ্ছে, আবার ঘুমাই পড়লে কেন দেখতেই পারলাম। বিপদ করতে পারতো, একা থাকো না। ভোরবেলা এত ঘুম পাচ্ছে, হবে তো মনে হচ্ছে কি আমি এখন যদি ঘুমাই পড়ি আর একটু টেনশনে, একটা আতঙ্ক তো থাকে না। সাপের গায়ে হাত লাগছে, ঠান্ডা কি, তারপরে সরিয়ে দেখে ওই কি। তারপরে তো রাত্রি, কত রাত্রি অব্দি তাণ্ডব করেছে তার ঠিক নেই। সে লঙ্কা পোড়া এই সমস্ত দিয়ে খেয়ে তারপর আগে কে নিয়ে গেল সাপটা? দাদার শালা, বাড়িওয়ালার শালা নিয়ে গেল। কি অবস্থা, কত বড় বিপদ। গ্রামের মানুষ তো ওর সাহস আছে। ওগুলো কিন্তু আমার অভ্যাস হচ্ছে, অভ্যাস না থেকে ইয়ে করলো জীবন। লাঠি দিয়ে নাড়া দিয়ে জালনায় দিয়ে মানে খুলে দিচ্ছি, তারপরে জালনা দিয়ে বেরোচ্ছে। আবার ওই মানে গেট খুলে বাইরে যেই মানে অভ্যাস আছে। পাড়াকার ইয়ে, আমরা তো ভয়, আমাদের হাত পায়ে। ওর বাবার ভীষণ ভয়। আমাদের ওই পুরনো বাড়িতে একবার সাপ দেখেছিল, সেই রাত্রিবেলায় গিয়ে কার্বিউলিক অ্যাসিড এনে তার মধ্যে খোড়াই, ওই চায়ের দোকান থেকে মাটির খোড়াইগুলো এনে তার মধ্যে তুলো দিয়ে কার্বিউলিক অ্যাসিড ভিজিয়ে ওই খোড়াইগুলো দিয়ে সেই চারপাশে ঘরে দিয়ে রেখেছে। মানে কতদিন, অনেক দিন থাকে সে কার্বিউলিক অ্যাসিডের গন্ধ। ওইটা ওষুধের দোকানে মনে পাওয়া যায়, তুমি দিয়ে রাখো, কোনো কিছু পোকামাকড় ঢুকবে না ঘরে। এই খোড়াই নেবে, যে চা যে খায় যে খোড়াই, সে ভাড়, যেটাকে ভাড় বলে, তারপর তুলো ওই কার্বিউলিক অ্যাসিডে চুবিয়ে ওই খোড়াইতে দিয়ে, জল টল কিচ্ছু দেবো না, ওটাই দেবে, দিয়ে ঘরের কোনায় কোনায়। খুব সাবধান গো, অনেক বড় একটা বিপদ গেল। মেয়ে এসছে, আজকে মেয়ে লিভ নিয়েছে, তা আমার ফোনটা একটু আপডেট করালাম, আর একটু কিছু ডিস্টার্ব, ফোনটা হ্যাং হয়ে যাচ্ছিলো গো খুব, তো সেগুলো করালাম, রান্নাটাও করে নিলাম। এই কয়েক ঘন্টা তো জামাই আসবে, নিয়ে যাবে, আর থাকতে বলবো কোথায় বা শোবে। ওই তো এইখানে এই খাটটুকু কোনো রকমের কত কিনলি, একটু রাত্রে একটুখানি পিঠ ঠাকাই, আর নাহলে তো এই ডাইনিংয়েই বসে থাকে। এই দরজাটাও খুলি না, ওই মেয়ে এসছে বলে দরজাটা খুলেছে। তা ধুলোবালি সেরকম কিছু নেই, আমি না করেই আমি সব পুছে রাখি। আর দিদিও যতটা পারে পরিষ্কার করে দেয়, দেখো আমি পুছে রাখি সব। যাওয়ার সময় যতটা পারে পরিষ্কার করে দেয়, যার জন্য আমার অতটা ধুলোবালিতে সমস্যা হয়। তাও তো থাকে না, একটা ডাস্ট মানে হালকা একটা ধুলো যেগুলো ওড়ে, সেগুলো আর কী করে আটকাবে। তো যাই হোক, চলো, তোমার দাদা হয়ে গেল স্নানে এখন। বলে আজকে আমার খিদে নেই, আমার মেয়ে এসছে, আমার খিদে নেই, পেট ভর্তি। মেয়ে অনেক দিন পর আসলো, অনেক দিন পর দুপুরে একসঙ্গে খাচ্ছি। তোমার দাদাভাই আমার এই পাশে বসা, তোমার দাদাভাইকে নিতে পারলাম না, সরি, ও খালি গায়ে আছে, যার জন্য নিতে পারলাম না। আজকে করেছিলাম চিকেন, করেছিলাম ট্যাংরা মাছ, করেছিলাম আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, এই আজকের মেনু। তো এই দিয়ে খাচ্ছি। জামাই অফিসে, দেখো আর আসতে পারেনি, তারপর জামাই এসছে। জামাই আসার পর জামাইকে একটু আম পান্না দিলাম, তারপরে জামাই একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। বসারও জায়গা নেই, কোথায় বসে সব মজা পড়ছে, কি অবস্থা।
দেখছো কি অবস্থা শীতে। এবার সব বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। হ্যাঁ, কত অসুবিধা করে মজা পড়ছে সব। এখনো তুমি ওটাকে চালিয়েছো, বন্ধ করো ভাই। খেলার কথা আলোচনা করছে ইন্ডিয়াকে বাঁচা বাঁচা মিষ্টি। এবার আস্তে আস্তে রওনা দিচ্ছে। যেটা হবে তোমার। ওই দেখ কালারটা, হ্যাঁ দেখেছি আমি। না দিই না। তেল রং ঠাকুর ঘরটা। ঠাকুরটা প্রণাম করো। কেন না করে তো রান্না করে সব তেল লেগে। মাথা দুটোর মুখটা দেখে যা। দেখ ভালো করে দেখে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই তেল দাও। পুরোটাই। টাটা। সব নিয়েছিস তো মা? সাবধানে যাও বাবা, গিয়ে একটুখানি জানিয়ে দিস। হ্যাঁ সে ঠিক আছে, আমি যাচ্ছি নিচে। ও কি গরম। বাবু